সেন্ট বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে, 10 পয়সা প্রমাণ করুন। ইডির দায়িত্ব প্রমাণ করা, ইডি করে দিক, আমাকে ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ এখানে তৈরি করুক। ভাই আমি প্রথমেই বলবো যে আপনারা না এই সমস্ত ফাঁসির মঞ্চে যাওয়া বা মানে বেঁচে থাকার হুমকি এগুলো দয়া করে দেবেন না, এগুলো দয়া করে আর দেবেন না। মানে এর আগে আমাদের পিসিমণি বলেছিলেন যে এসআর হতে দেব না আমি বেঁচে থাকতে, এসআর কিন্তু হয়েছে আর আমাদের পিসিমণি বেঁচেও আছেন। তেমনি আপনি এই যে বলছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো মশাই, আপনি বলছেন যে এসএসসি দুর্নীতিতে বা নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের পকেটে 10 পয়সা ঢুকেছে, যদি এটা ইডি প্রমাণ করতে পারে আদালতে, তাহলে নাকি আপনি নিজের থেকে ফাঁসির মঞ্চে চলে যাবেন, আপনাকে নাকি নিয়ে যাওয়াও লাগবে না, আপনি নিজে ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে আপনি এসে ঝুলে পড়বেন। কিন্তু ইডি তো এটা প্রমাণ করে দিয়েছে এবং আপনিও বেঁচে আছেন, আপনি এখনও পর্যন্ত ফাঁসির মঞ্চে যাননি, তো বলছেন কবে যাবেন বলুন তো? না মানে এই যে নিয়োগ দুর্নীতিতে 10 কোটিরও বেশি টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্সের পকেটে, এবং এটাও আদালতে তার লিস্ট ইডি কিন্তু পেশ করে দিয়েছে। একটু পুরনো এটা ভিডিওটা, তো আমার জাস্ট মনে হলো যে এটা আবারও আপনাদেরকে জানানো দরকার, কারণ অনেক সময় অনেকে এই সমস্ত কিছু খোঁজ রাখেন না, তো আমার মনে হলো যে এগুলো জানানো দরকার, তো আমি আবারও ওর জন্য ভিডিওটা শেয়ার করছি। এবং ইতিমধ্যে এই ভিডিওটা যখন ঘটেছিল তখন 7,47,00,000-রও বেশি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। তো আমি ভাই জানতে চাইবো যে আমাদের ভাইপো মশাই কবে ফাঁসির মঞ্চে যাচ্ছেন? না আপনি বলেছেন মানে আমাদের ভাইপো মশাই বলেছে যে 10 পয়সার কথা, কিন্তু ইডি প্রমাণ দেখিয়েছে 10 কোটিরও বেশি টাকা ঢুকেছে এবং 7,47,00,000 টাকা বাজেয়াপ্ত করেছে। তো আপনি ফাঁসির মঞ্চে কবে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে সেখানে আমরা উপস্থিত থাকবো। আর ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু আমাদের ভাইপো মশাই এখনও ফাঁসির মঞ্চে যাননি, তো সেটা যেন বুঝে গেলে ভালো। যাই হোক ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগে, এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবেন। পাশ দিয়ে একটা টার্মিনাল যদি হয় ভালো হয়। কি বাস টার্মিনাল কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? মারপিট করেছে বোম্বা দিচ্ছে, ওখানে কোথেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা মারপিট করেছে বোম্বা দিচ্ছে। কি অবস্থা একবার জাস্ট ভাবুন, যেখানে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা তিনি বলছেন একটা কাজের কথা, যেটা করার জন্য মাননীয়ের কাছে পারমিশন চাচ্ছে, বা তিনি বলছেন যে আমাদেরকে এটা সাহায্য করুন, এই জীবনতলা এটা করতে হবে। আর মাননীয় ডাইরেক্ট বলল, মানে এখানে উপস্থিত এই জনসভা উপস্থিত এতগুলো মানুষের সামনে তিনি বললেন যে তোরা তো মারপিট করিস আর বোম বাঁধিস, মানে এটা বুঝুন আপনারা যে শওকত মোল্লা এটা করে, মাননীয় সেটা জানে, তারপরেও তাকে তৃণমূলের টিকিট দিচ্ছে, মানে ভোটে দাঁড়ানোর এমএলএর টিকিট দিচ্ছে, এদেরকে মাননীয়া তার দলে রাখছে। এই হচ্ছে মাননীয়া তৃণমূল কংগ্রেসের নক্ষত্র, আমাদের পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট করবে, বোম বেঁধে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে। মানে কি অবস্থা, মানে ভয়ঙ্কর মন্তব্য করছে, মানে আমি কিছু জাস্ট বলার নেই যে। এবং সবথেকে মানে মাননীয়াকে কি বলবো, শওকত মোল্লাকে কি বলবো, তারা এই প্রশ্রয়টা পাচ্ছে, তারা এগুলো করছে সম্পূর্ণ আপনাদের সাপোর্টে। এই যারা আমার ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকেই বলছি, এগুলো হয়েছে সম্পূর্ণ আপনাদের সাপোর্টে, কারণ আপনারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছেন, ভোট দিয়েছেন, ক্ষমতা এনেছেন, শওকত মোল্লাকে ভোটে জিতিয়েছেন, জীবনতলায় তাই তো এখন বোম বাঁধা হবে, মারপিট হবে, তাই না? তো এই ভিডিও দেখে শিক্ষা নিন, মাননীয়ার এই মন্তব্য শুনে শিক্ষা নিন যে জীবনতলায় বা ভাঙড়ে শুধুমাত্র বোম বাঁধা হয় এবং মারপিট করা হয়, এবং যার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। এই কিছুদিন আগে সেখানে বোম পাওয়া গেছে, ভোটের আগে প্রচুর পরিমাণে বোম। আমি জাস্ট মানে কি বলবো, এই ভিডিওটাও আমি এর আগে আপলোড করেছিলাম, একবার দুবার করেছিলাম, বাট আমার মনে হলো যে এখনও শেয়ার করা উচিত, আপনাদের জানা উচিত যে জীবনতলায় কী হচ্ছে, ভাঙড়ে কী হচ্ছে। এই যে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা, এনাকে ভোট দেওয়ার আগে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আগে একবার ভাববেন যে আপনার এরিয়ায়, আপনার ভাঙড়ে, আপনার জীবনতলায় ঠিক কী হচ্ছে, ওখানে কি আদৌ কোনো উন্নয়ন হচ্ছে নাকি বোম বাঁধা হচ্ছে। তাদের লিস্টে নাম আছে, সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। মানে ব্যাপারটা জাস্ট একবার বুঝুন যে আপনার ধরুন দোতলা বাড়ি আছে, এখন আপনার দোতলা বাড়ি আছে, আপনি তৃণমূলের ঝান্ডা ধরেন, আপনি তৃণমূল কংগ্রেস করেন,
তাহলে আপনি ঘরটা পাবেন, আবাসের ঘরটা পাবেন। কিন্তু আপনি যদি অন্য কোনো পার্টিকে সাপোর্ট করেন, অন্য কোনো পার্টিকে ভোটটা দেন, বা আপনি ধরুন তৃণমূলের ঝান্ডা ধরেন না, তাহলে আপনি মরে গেলেও, আপনার ভাঙাচোরা ঘর হওয়ার পরেও আপনাকে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেস আপনাকে ঘর দেবে না। মানে আপনার ঘর ভীষণই প্রয়োজন, কিন্তু আপনি তৃণমূলের ঝান্ডা ধরেন না বা তৃণমূলকে সাপোর্ট করেন না, তার জন্য আপনার অধিকার থেকে, আপনার প্রাপ্য থেকে আপনাকে বঞ্চিত করা হবে, আপনাকে ঘর দেওয়া হবে না। এই হচ্ছে তৃণমূলের আসল চেহারা, তৃণমূলের নেতা। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু প্রচুর মানে আগের ভিডিও, তো আমি এই ভিডিওটা এই নিয়ে মানে বহুবার, আমি না হলেও কম করে 5 থেকে 7 বার ভিডিওটা আমি আপলোড করেছি। বাট আমার মনে হলো যে এই মুহূর্তে আবার আপলোড করা উচিত, কারণ এই তৃণমূল কংগ্রেসের আসল চেহারা, এই তৃণমূল কংগ্রেসের নক্ষত্রদের আসল চেহারা আপনাদের জানা উচিত। যেহেতু এই 2026-এ আমরা এই গত 15 বছর ধরে যেই ভুলটা করে এসেছি, আমরা এই 2026-এ সেই ভুলটা আর করব না। যেই ভুলের শাস্তি আমরা এই গত 15 বছর ধরে পাচ্ছি, সেই ভুল আর সেই ভুলের শাস্তি আমরা আর সামনের 5 বছর করব না, সামনের 5 বছর সহ্য করব না। এই তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে বিদায় করতেই হবে। এবং এই যে তৃণমূলের নেতারা যারা প্রকাশ্যে অ্যাকচুয়ালি হুমকি দিচ্ছে যে আপনি বিজেপি, আপনি যদি টিএমসি না করেন, আপনি তৃণমূলের ঝান্ডা না ধরেন, তাহলে আপনাকে ঘর দেব না। কত বড় সাহস, জাস্ট একবার ভাবুন এদের। আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার ট্যাক্সের থেকে কিন্তু আপনি ঘরটা পাবেন, কিন্তু আপনি ঘরটা পাবেন না। তৃণমূলের নেতাদের 2তলা 3তলা করে ঘর আছে, বারবার তারা ঘর পাচ্ছে, তবুও তারা ঘর পাবে কেন? তারা শুধুমাত্র তৃণমূলের ঝান্ডা ধরেছিল তাই। কিছু বলার নেই। ভিডিওটা শেয়ার করবেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট করবেন যে এই 2026-এ গত 15 বছর ধরে আমরা যে ভুল করেছি সেই ভুল আর করব না। আমি এখন কামারহাটিতে রয়েছি, কিন্তু এই যে কোন ভাষায় লেখা রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এইটা আমি বুঝতে পারছি না। মদন মিত্র স্যার জানে হয়তো যে এটা কোন ভাষা। এই যে প্রত্যেকটা রিক্সার পেছনে। প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু এই 2026-এর ভিডিও, মানে কিছুদিন আগের ভিডিও। তো যাদের মনে হচ্ছে যে ভিডিওটা অনেক আগের, তো তাদেরকে বলে রাখি যে ভিডিও মানে প্রথম ভিডিওটা, মানে প্রথম পার্টটা একটু স্কিপ করুন, স্কিপ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে যে এটা কোন ভাষা? এটা হচ্ছে উর্দু ভাষা, মানে উর্দু লিপির পোস্টার এই যে টোটো গাড়ি বা গাড়িতে টানানো রয়েছে, তৃণমূলের প্রচার হচ্ছে। এবং একদম ঠিক যে এটা হয়তো মদন মিত্র বাবু ভালো বলতে পারবেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো বলতে পারবেন, এবং সবথেকে ভালো বলতে পারবেন তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। কারণ তিনি বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদেরকে, মানে অর্ধেকের বেশি মানুষদেরকে তিনি উর্দু ভাষায় কথা বলাবেন। সেই ভিডিওটা আমার কাছে আছে। তো এখন কথা হচ্ছে যে এখানেই পুরোপুরি পরিষ্কার যে আমাদের পশ্চিমবঙ্গকে, মানে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে নিয়ে কি নোংরা রাজনীতি চলছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষাকে সরিয়ে দিয়ে এই উর্দু ভাষা আনা হবে, এটা পুরোপুরি পরিষ্কার। নাহলে আমাদের পশ্চিমবঙ্গের কে উর্দু ভাষা বোঝে? কিছু মানুষ হয়তো যারা ভাষা নিয়ে একটু চর্চা করে তারা হয়তো বোঝে, কিন্তু 99.9% মানুষ তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তো সেখানে উর্দু ভাষার পোস্টার, এই পোস্টার কারা বুঝবে? আমাদের ফিরহাদ হাকিম বাবুর মতো কিছু মানুষের অবশ্য বুঝবে, কারণ তার মতো মানুষ বা তারা চেয়েছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা চেঞ্জ হয়ে উর্দু ভাষা চলুক। পাকিস্তান, বাংলাদেশ এরা ভালো বুঝতে পারবে, কারণ যাদের ভাষা তারাই ভালো বুঝতে পারবে। এবং এখানে মদন মিত্র বাবুর পোস্টার দেওয়া আছে, নমস্কার করছেন তিনি, সঙ্গে মা মাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটাও আছে, আর একজন ব্যক্তি ছবি আছে, ভালো করে বুঝলাম না ব্যাপারটা যে উনি কে। যাই হোক, তো আপনারা বুঝুন যে ভাষা নিয়ে কি নোংরা রাজনীতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে। বাংলা ভাষাকে সরিয়ে এরা উর্দু ভাষা চালু করছে। তাই জন্য ভোট প্রচারে বাংলার পোস্টার নয়, ইংরাজি পোস্টার নয়, উর্দু ভাষার পোস্টার টানিয়ে প্রচার করছে। তো এখনও বাঙালি সময় আছে, বিশেষ করে সেকুলার বাঙালি, তো এখনও সময় আছে, আপনারা বুঝুন। না হলে সময় ঠিকই থাকবে কিন্তু করার কোনো উপায় থাকবে না।